হচ্ছে ঝড় ঝড় দেখেন দর্শকরা কি করতেছে, দেখেন এই যে। হ্যাঁ হ্যাঁ কি করছি আমরা? আর এদিকে বিজলি চমকাচ্ছে, ঝড় হয়েছে ঝড়, এই যে দেখছেন, প্রচুর ঝড় হয়েছে। এই যে দেখেন। বলো সরেওতে অজগর, বলো। কারেন্ট নাই আমাদের এখানে। আমার কাছে লাইট আছে, বলো অজগর। তোমার কি খবর? তোমার বলে ভালো ভালো। আপনার কি খবর? আমার খবর অনেক ভালো। আর এনার কি খবর? এই কি করেন আপনি এটা? সরেওতে ওয়েলকাম টু অন্তস্মী ব্লগে, আপনাদেরকে আবারও স্বাগতম। আর এই যে আমরা প্রায় 1 মাস পর বাড়িতে আসলাম। এই যে দেখেন কি সুন্দর নিম ফুল হয়েছে, এই যে এই যে। বড় হয়ে গেছে, এই গরুগুলো দেখেন কত বড় হয়ে গেছে। এই যে দেখেন লিচু, আপনাদেরকে তো ফুল দেখাইছিল, এই যে কত বড় বড় হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে যে লিচু গাছটা, শুধুমাত্র এটাতেই লিচু আছে। আর কোনো যে গাছ আছে কোনো সব ফুল ঝরে গেছে, কোনো লিচু নেই। শুধু আমাদের বাগানে না, সব বাগানেই একই অবস্থা। আবহাওয়ার কারণে এবার অনেক লিচু আসছিল, কিন্তু আবহাওয়ার কারণে সব ঝরে গেছে। কি সুন্দর লাগতেছে টসটসা। এখন যাচ্ছি বাগানে, অনেকদিন পর বাগানে ঢুকতেছি আমরা। এই যে 1 মাস পর, দীর্ঘ 1 মাস। হয় নাই? কে বলতেছে হয় নাই? ইয়ার মা, এই গাছটা এখন আবার হালে পড়ছে। এই যে বাগানে ঢুকলাম, কি পোকা বাগানে। হ্যাঁ কই? ও এই যে অলকানন্দ। এই যে এটা পোকা ধরে, পোকা খায়া শেষ করে দিচ্ছে এইটা। এখনো পোকা, এই যে কিরকম পোকা ধরছে দেখছেন। এই যে বাগানটা আবার জঙ্গলে ভরে গেছে। এই দেখেন মালটা, এই যে কত সুন্দর হয়েছে, এই যে দেখছো। আরে আনার তো অবস্থা ভালো না, আর প্রচুর জঙ্গল হয়েছে। এই কয়েকদিনে না আসার কারণে এই গাছটা তো ইয়ে হয়ে গেছে, হালে গেছে, বাতাসে পড়ে গেছে। যে এই জবাটা দেখেন কি বড় পড়ছে। কি বলে বোম্বাই মরিচ? হ্যাঁ, এগুলা কেউ দেখে না রে। বোম্বাই মরিচ যা হয়েছে আপনাদেরকে দেখে, বাগানে কেউ ঢুকে না। মানে আমরা যে ফুল ফুটছে, প্লাস এই দেখেন কত বোম্বাই মরিচ হয়েছে। আর আমি বাজারে বোম্বাই মরিচ খুঁজে বেড়াচ্ছি। গাছ ভর্তি বোম্বাই মরিচ, জাল মানে ইয়াও আসছে, ফুল আসছে অনেক। এই গাছটা পরে থেকে নীল নীল ভাব চলে আসে। 3-4টা হয়েছে সুন্দর, 5টা হয়েছে যেদিকে। একটা মালটা রয়েছে না? হ্যাঁ, তো বড় হয়ে গেছে। যে পানি পায় এগুলো সব বড় হয়ে গেছে। এই সবেদাটা এখন সুন্দর হচ্ছে। বাগানটা পরিষ্কার করতে হবে আস্তে আস্তে করে। চন্দ্রমল্লিকাগুলো উঠাইতে হবে ইয়ার মধ্যে। গোলাপ ফুল ফুটতেই আছে দেখছো, কলি যা আসছে। এই দেখেন কি সুন্দর কলি আসতেই আছে, ফুটতেই আছে। এই গোলাপ ফুলটা অনেক ফুল ফুটলো এবার, এদিকে তো ফুটতেই আছে। এই চন্দ্রমল্লিকারে যে আবার ফুল আসছে। কাউ গাছটা খুব সুন্দর বাগানের পরিস্থিতি। আর এই যে করলা কি সুন্দর উঠছে এখানে। বাগানে প্রচুর হচ্ছে আপনার মানে জঙ্গল বেশি আর কি,
জংলি গাছই বেশি উঠছে। আর এই যে আপনাদের দেখায় আদা গাছ উঠে গেছে, এই যে আদা গাছ, আদা। আর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। এই যে বোম্বাই মরিচ ছিঁড়ে আনছে, আর আমি বাজার খুঁজে বেড়াই কোথাও দিকে না। এখানে দেখুন কত সুন্দর হয়েছে। এই কয়দিনে ধরছে, গত মাসে তখন তো খুঁজেই পাইনি, মানে 1 মাস হয়ে গেছে আমাদের আসা হয় না। তাতে দারুণ দারুণ। এই যে মহুয়া গাছ, এটা মহুয়া ধরছে, আপনাদেরকে দেখাই মহুয়া ফল। এই যে এখান থেকে হবে, ছোট ছোট বের হবে। নিচে তো পড়ে নাই, গতবার তো দেখাইতে পারি না এইভাবে। গাছটা দেখেন কি সুন্দর। এখন বাজে মোটামুটি প্রায় 11টা, আমরা ডাব পাড়তে যাচ্ছি আবার। তো আসেন আমাদের সাথে। তো এখন এই যে উঠবো আমি এখন ডাব পাড়ার জন্য। এই ডাব পাড়তে বহুত কষ্ট। এই তো ডাব পাড়তে, হ্যাঁ কেন পড়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ কোনটা? তো কি দিব, কত আর ভালোভাবে দিব বলো? এবার ঠিক আছে? ঠিক আছে তো এটা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো, এটাও সবাই নিয়ে বেড়ায়। তো এই যে উঠে গেলাম আমি। এদিক থেকে করতে হবে। এই যে আমি উঠে গেছি এখানে। এখন এই যে এই কয়েকটা ডাল কেটে দিব, বাগান বিলাসে আর কয়েকটা। কি সুন্দর বাতাস হচ্ছে, সুন্দর বাতাস, এত হাওয়া দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। আর এই ডাবটা পাড়তে, একটা ডাব বাকি আছে, এই ডাব পাড়তে আমার অবস্থা খারাপ, খুব হাত লাগে গেছে। এই বাঁশটা এত ভারী, বাপরে বাপ, এটা তোমাকে উঠে দেওয়া দরকার ছিল, সব মাথা ঠিক হয়ে যেত। বাবা রে বাবা, এই যে এখন নামবো আমি। এটা নামতেও তো ভয় লাগতেছে, সেই রিস্ক করে উঠছি আমি এখানে।
এই যে অবশেষে নেমে গেলাম খুব সাবধানতার সহিত। আসলে এগুলো পারতে অনেক কষ্ট, খাইতে কিন্তু অনেক মজা। ওই পাশে 3টা আছে না, আরো 3টা বাকি আছে, ওটা পারি দেখি। না তো ফাইনালি আমার পাড়া শেষ, কিন্তু দেখাও গাছ, গাছে আর কোনো ডাব নাই, একেবারে হ্যাঁ একেবারে শূন্য করে দিছি। উফ। আর এই গাছে দেখেন কতগুলো আম ধরছে, গাছ ভর্তি আম। এই যে এগুলা যে কি আম, মানে মিশ্রিভোগ আম সম্ভবত। কি সুন্দর হয়েছে। ওমা পড়ে গেল গাছ থেকে। আর যে ভিডিও করতেছে তার মাথা এত গরম আজকে। এই যে দেখেন, এই যে দেখেন, সেই গরম না রে না। কি হয়েছে আপনার? দেখি তোমাকে দেখে। হ্যাঁ কি হয়েছে? আমাকে দেখে কি হবে? উফ, এই ডাবগুলা উঠাচ্ছে। এই যে এমন জঙ্গলের মধ্যে পড়ছে ডাবগুলা। ওই তো তোমার হচ্ছে বাগান বিলাসের কাটা। এই জায়গায় সুন্দর একটা মানি প্ল্যান্ট হয়েছে জানো। ওগুলোও নিয়ে আসি, ওদিকে আর যাওয়া যাচ্ছে না। আর আছে ডাব, কতগুলো ডাব আর আছে। দেখি আমাদের বুড়ি দেখো ডাব নিয়ে যাচ্ছে। ভারী লিচু গাছের গোড়ায়, বুঝছো, খাবো আমরা। আমরা এখন এই যে এখানে এই লিচু গাছের নিচে বসে ডাব খাবো। এই দেখেন কি সুন্দর জায়গার ছায়া। যতটুকু লিচু বাগান মানে গাছটা আছে, যতটুকু লিচু গাছ আছে ততটুকুই ছায়া আছে। অনেক সুন্দর ঠান্ডা এই জায়গাটা। কি করো, কি করো? জঙ্গল হয়ে গেছে। এই যে দেখেন এত গরম, আমরা বাইরেও নিয়ে আসছি ফ্যান সেট করতে। বাইরে খাচ্ছি বাতাস। হ্যাঁ ফ্যান সেট করছে আর কারেন্ট চলে গেছে, আর আমার সহ্য হলো না। তবে বাতাস আছে, একটু একটু করে বাতাস হচ্ছে না। কি আরিয়ান এগুলা? আর কি? আচ্ছা থাক। মাংস কে আনছে? যাও।
কি খাবা তুমি? কি খাবা এখন? ডাক হ্যাঁ, মিষ্টি আনছে হুম। আর কি আনছে মাংস। মাছ এটা এখন কি খাবা? ডাক ডাব খাবা? এখন আমরা ডাব খাইতে বসছি, এই যে। জায়গা আচ্ছা, আমি খাবো আমি খাবো বাবা। দাও এটার মধ্যে কোনো পানি নাই, কিছুই নাই ওমা, দেখছেন? কোনো পানি নাই এটার মধ্যে, যে ফাঁকা। মাত্র বলছিল মনে হয় দেখি এটা এখন কাটি, এটার মধ্যে পানি আছে কিনা। বিকালে আনে দিও হ্যাঁ বাবা এই হ্যাঁ 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 হুম, আমি পুরি পছন্দ না কি? আমি পুরি পছন্দ মতো না বললাম যে খানা ও, এটার মধ্যে পানি আছে। এতগুলা ডাব পারছি, একটাতে হচ্ছে পানি নেই। হাতে গুনা কয়েকটা পাইলাম পানি। অনেকগুলো ডাব পারলাম, মানে কাটলাম মোটামুটি প্রায় 6-7টা ডাব পারলাম, তার মধ্যে মাত্র 3টাতে ডাবের পানি পাইলাম। এত কষ্ট করে পারলাম কিন্তু কোনোটাতে পানি পাইলাম না। আর যেন কী খাচ্ছ মা? ডাবের সস আর খাচ্ছে। কী খাও আরাধনা তুমি? আবুরি কী খাও? চাক হ্যাঁ, চাক শ্বাস পড়ে যাবে দেখো। না তুই খাবে না আর? মজা। আমরা এখন মিষ্টি খাচ্ছি, আর দাদু নিয়ে এসছে। কেমন হয় না মিষ্টিটা? মজা কি খাও? মিষ্টি কেমন? মজা You know the story of my life, full of twists and turns along the way. It's nothing like a bedtime tale.